নমস্কার বন্ধুরা, আমি নীতা। লন্ডনের দিন রাতে আপনাদের স্বাগত। আজ 21শে ফেব্রুয়ারি, আমাদের ভাষা দিবস আর শুক্রবার। তো আজকে তো আমাদের নিরামিষ। আজকে রান্নাঘরেই শুরু করলাম নতুন ভিডিও। এখন এই মেয়ের জন্য একটু কর্নফ্লেক্স নিয়ে নিচ্ছি। শুক্রবারে আর এটা ওটা বানাই না, সোজা একদম কর্নফ্লেক্সেই চলে যাই। নিজেরাও দুধ কর্নফ্লেক্স খাই আর মেয়েটাকেও তাই দিই। তো এই যে কর্নফ্লেক্সটা নিয়ে নিয়েছি, আর এই কর্নফ্লেক্সটায় না মধু দেওয়া আছে আর একটু বাদাম দেওয়া আছে, তাই আলাদা করে চিনির প্রয়োজন হয় না। আর সপ্তাহে যদি ওকে একটুখানি ওর যে হেলথের ড্রিঙ্কগুলো আছে সেগুলো না দিলে হয় না ছোটো বাচ্চাদের যা। তো আমরা এখান থেকে এটা কিনেছিলাম। আসলে ওর ন্যানটাই চলছিল, তো ন্যানটা নিয়ে আসার পর এখানে শেষ হয়ে গেছিলো। শেষ হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এটা নিয়েছি। দেখুন, এটা 1 থেকে 3 বছর পর্যন্ত আছে। আর আমার মেয়ের যেহেতু 2 বছর 4 মাস, তাই আমি এটা আপাতত দিতে পারবো। এটা 5 চামচ করে দিতে বলে, কিন্তু একটু বাজে গন্ধ আছে, মেয়ে খেতে চায় না, তাই আমি 5 চামচ দিই না, ওই 3-4 চামচ মতো দিই। তো এটা করে এটা দিয়ে ওকে বসিয়ে তারপরে আস্তে ধীরে রান্নাটা আপনাদের সাথে যে শেয়ার করব। আজকে আমি নিরামিষের মেনুতে কি রাখছি না রাখছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। উচ্ছে তো চাকচাক করে কেটে রেখেছি, কিন্তু আজকে আর উচ্ছে ভাজবো না, আজকে একটু ডালের মধ্যে দেব। এই মুগ ডাল একটু লাউ আর উচ্ছে দিয়ে করব, তাই উচ্ছেটাকে চাকচাক করে কেটে রেখেছি। তো এই যে এখানে এই পাউডারটা দিয়ে দিলাম, আর এই গরম জল অল্প দিয়ে, বেশি জল জল করব না, ব্যাস। এটা আমাকে আজকে দাঁড়িয়ে থেকে খাওয়াতে হবে, কারণ এটা একদমই খেতে চায় না, একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হবে। তো এই রেডি মেয়ের খাওয়ার। এটা একটু ঠান্ডা হোক। সকলে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো শুক্রবারের মেনুটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে একটুখানি সয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, আর তার মধ্যে লবণ, ধনেপাতা কুচি, আর এদিকে একটা ছোটো লঙ্কা কুচি দিয়েছি, কারণ মেয়েকে দেবো তাই, বেশি ঝাল করব না। আর এই যে সামান্য হলুদ আর একটু বেসন আর সামান্য জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিলাম যাতে গন্ধটা না আসে, সেই জন্য। এমনি সময় তো এখানে পেঁয়াজ টমেটো দেওয়াই যায়, কিন্তু আমি দিতে পারবো না। মানে হয়েছে শুক্রবারের নিরামিষ, আর শুক্রবারে আমাদের সন্তোষীমার পুজো, তো সেখানে তো টক খাওয়া যায় না, তাই টমেটোটা অ্যাভয়েড করতে হবে। এই যে একটুখানি বেসন দিয়ে দিলাম, আর সামান্য একটু সুজি হোক কিংবা চালের গুঁড়ো, আমি চালের গুঁড়োই দেব। তো এটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব, একদম হাত ধুয়ে ভালো করে। এরমভাবে ঠিক চটকে না মাখলে না খাওয়ার স্বাদ যেন আসে না, তাই না? এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি এটাকে একটু সাইড করে রেখে দেবো। আজকে ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আরেকটা রেসিপি আছে, সেটাও আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। ফুলকপির ধোকা করেছি, কিন্তু সেটা সেভাবে ভিডিও করা হয়নি, তো ভিডিওটা করে আরেকদিন অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আজকে ভাবলাম এটাই করি। এটা একটুখানি মুইঠা মতো করব। তো এই যে ভালো করে একদম যেগুলো বড় বড় রয়েছে সয়াবিনগুলো ভালো করে মিশিয়ে মেখে নিলাম। এখানে আমি সুজি দিয়েছিলাম অল্প, যাতে একটু ক্রিস্পি হয়, তাই সেটা আমি দেখাতে পারিনি, মানে সেই সময় ভিডিওটা করে উঠতে পারিনি, মেয়ের ওদিকে ছিলাম, তাই আর ওটা দেখালাম না। এই যে মাখা রেডি। একটু মনে হলো বেসনটা কম হয়েছে, তাই আর একটু দিয়ে দিলাম, নাহলে ভাজবো যখন তখন ছেড়ে ছেড়ে যাবে। তাই এটাকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিলাম। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন,
তাহলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। আর ভুলভ্রান্তি হলে অবশ্যই সেগুলো আমাকে জানাবেন যে কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে। কারণ প্রথম করছি বলতে সবে আমি 150খানা ভিডিও দিয়েছি, 150 নয় আর একটু বেশি হয়তো। তো একদমই নতুন, বুঝতে পারছেন। চলুন হাতটা ধুয়ে নিই। এই যে দেখুন, এইভাবে নিয়ে এই যে মুইঠার মতো করে আমি এগুলোকে করে নিলাম। এবার ওদিকে তেল গরমে বসিয়ে দিয়েছি, ভাজতে দিয়ে দিই। ওই সয়াবিন একটু মেয়ের জন্য শুক্রবারে রাখি, তো কখনো আলু ফুলকপি দিয়ে সয়াবিন, কখনো এমনি আলু দিয়ে সয়াবিন করি, তো এরমভাবেই খাওয়া হয়। কিন্তু আজকে ভাবলাম ওরমভাবে না, একটু অন্যরকমভাবে করি, তাই ওই একটুখানি নিরামিষ সয়াবিনের মুইঠা বানাচ্ছি। সেই যে মুঠোর আকারে আকারে সব নিয়ে এগুলো পরপর ভেজে নেব। তো যেটা বলছিলাম, আপনারা যদি একটু পাশে থাকেন তাহলে খুব ভালো হয়। তাহলে আমার ভিডিওগুলো আপনারা কোথায় কী ভুলভ্রান্তি হচ্ছে একটু বলেও দিলেন, আমারও শেখা হলো, আর অনেক মানুষের কাছে পৌঁছতেও পারলাম। আর লন্ডনে এসেছি, থাকছি, সেখানে কিভাবে দিন কাটাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, ভাবলাম সবটাই আপনাদের সাথে টুকটুক করে শেয়ার করি। তার জন্যই এই চ্যানেলটা খুলেছি। আর আমার কিছু ভাই বোনরা বলছিল বারবার, দিদি একটু ভিডিও দিস। তো ভাবলাম এরমভাবে দিই, তাহলে সবাই মোটামুটি দেখতে পারবে আমি কিভাবে দেখছি লন্ডনকে, আমার চোখ দিয়ে, আমার বাড়ির লোক, আপামর, আমার এই নতুন যে সদস্যরা আসছেন তাদের জন্যও রইল আমার এই চোখে দেখা লন্ডন। পাশে থাকবেন, সাথে থাকবেন, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। আজ তো ভাষা দিবস, আমাদের ওখানে হয়তো বিভিন্ন রকমের অনুষ্ঠানের মাধ্যমে সেটা সেলিব্রেট করা হচ্ছে, এখানে তো সেটা সম্ভব নয়। তো নিজেদের মতো করে করি টুকিটাকি, যেমন একটু বাংলার গান, রবি ঠাকুরের গান গুনগুন করে গাইতে থাকি, এই আর কি। আপনারা সকলে ভালো আছেন তো? কে কেমন আছেন? সুস্থ আছেন তো? তো যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, কোথা থেকে দেখছেন একটু জানাবেন। কে কোথা থেকে দেখছেন, কীরম লাগছে একটু কমেন্ট করলে ভালো লাগে, এই আর কি। আপনারা যদি থাকেন তাহলে উৎসাহ পাই। আগেও বললাম, আবারও বললাম। চলুন, আমার এগুলো মোটামুটি এই কটা দেওয়া হয়ে গেছে, এগুলো আমি আগে একটু ভেজে নিই, তারপরে বাকিটুকু দিয়ে দেবো। এই যে ভেজে তুলে নিয়েছি, আর কয়েকটা ছিল সেগুলো দিয়ে দিলাম। তো আপনাদেরকে ভাবলাম একটুখানি দেখাই কিভাবে করছি, তার জন্যই ছোট্ট করে ভিডিওগুলো করলাম। ব্যাস, এই যে দেখুন ভেজে রেখেছি যেগুলো, সেগুলো এই যে। চলুন ওপিকটাও একটু ভেজে নিই, ভালো করে একটু না ভাজলে হবে না। আর আমি একটু কমিয়ে ভাজছি, না হলে কি হবে, ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে একটু কাঁচা কাঁচা থেকে যাবে। চলুন, সব ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা বসিয়ে নিই। এই যে তেজপাতা, গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, পাঁচফোড়ন, এই পাঁচফোড়ন নয়, আমাদের গোটা গরম মশলা। আর ওই দেখুন পাশে চলে এসছে, ও থাকলে না আরও অসুবিধে হয়। দেখুন কীভাবে খুলছে সব। আলুগুলো দিয়ে দিই, মুখে নিয়ে এখনও বসে রয়েছে।
কি ভাল লাগছে না দেখতে ভাজা হওয়ার পর। দেখুন খেতেও টেস্ট হয়। সয়াবিন তো মোটামুটি ভালোই লাগে, একটু মাঝে মাঝে অন্যরকম করে দিলে বাচ্চাদেরও খুশি, বড়রাও খুশি। একটু নাড়িয়ে চাড়িয়ে এবার মশলাগুলো দিয়ে দেব। অল্প নুন, একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আমার কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব বেশি ঝাল করব না, তার জন্য একটা লঙ্কা দেব। পরে একটু নামানোর আগে যখন ফুটবে তখন আর একটা লঙ্কা দিয়ে দেবো, কারণ মেয়েকে দেবো তাই বেশি ঝাল দিতে পারবো না। এই যে জিরে গুঁড়ো অল্প অল্প সব। এবার দিলাম ধনে গুঁড়ো, একটু নাড়িয়ে নিই, নাহলে পোড়া ধরে যাবে। আর এবার এই যে একটা শুকনো লঙ্কা ঠিক নয়, ওই কাঁচা লঙ্কা যেগুলো লাল হয়ে গেছে আর কি, ওগুলোই একটা ভেঙে দিয়ে দিলাম। খুব বেশি ঝাল এগুলো নয়। ও কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু দিতে হবে। চাইলে এখানে তো টমেটো দেওয়াই যায়, একটু টমেটো পিউরি। আর একটু আদা দিয়েছিলাম, বলতে ভুলে গেছি, একটু আদা দিয়েছিলাম। টমেটো পিউরি দেওয়াই যায়, কিন্তু ওই যে বললাম শুক্রবারের নিরামিষে আমরা টমেটো খাই না, টকটা খাওয়া হয় না, যেহেতু সন্তোষীমার পুজো শাশুড়িমা করেন। আর সন্তোষীমার পুজোতে তো টক খাওয়া যায় না, তাই টকটা দেওয়া যাবে না বলে টমেটো দিইনি। এমনি চাইলে নিরামিষে টমেটো দিয়ে দেওয়া যায়। আর আমিষে হলে তো কোনো কথাই নেই, পেঁয়াজ রসুন দিয়ে যেরমভাবে কষিয়ে কষিয়ে করা হয় সেরমভাবেই হয়। আর এখানে একটুখানি বাদাম বাটা, পোস্ত বাটা দিয়েও করা যেতে পারে, কিন্তু সত্যি কথা বলতে আমার এখানে এখনও মিক্সি কেনা হয়নি, জানেন তো। এই জন্য আমি বাটাবাটিগুলো একটুখানি অ্যাভয়েডই করছি, কারণ বাটতে আমি এখানে পারছি না। তো আগে কিনে নিই, তারপর অবশ্যই আপনাদের দেখাবো। সেটা দিলে আরেকটু টেস্ট হবে, আরও গ্রেভিটা সুন্দর হবে দেখতে। তো আপাতত আমার এই গ্রেভিও খুব একটা কিন্তু খারাপ লাগছে না দেখতে। দেখুন পোড়া ধরে যাচ্ছে, একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিয়ে কষাই, তাহলে পোড়াটাও লাগলো না, আর মশলাটার কাঁচা গন্ধটাও চলে যাবে। সামান্য জল দিয়ে একটু বেশি জল দিয়ে দিলাম। কি দারুণ দেখতে হয়েছে, তাই না? আজকে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাকি আরও কিছু রান্না হয়েছে, যেমন ডাল, লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল, মুগের ডাল, আর পালং শাক। আর এই যে এটা একটু ঢাকা দিয়ে দিই, এটা হতে থাক। এই দেখুন সব দিয়ে দেওয়ার পর এরম হলো। আর এই যে এখন লাস্টে একটু কাসুরি মেথি দিয়ে দেবো, ব্যাস। আমি আজকে আর ঘি গরম মশলা দিচ্ছি না, এটার গন্ধটা একটু অন্যরকম হবে, ভালোই লাগে। ডাল যেহেতু করেছি তাই বেশি ঝোল রাখবো না, এটা ওই আলুগুলোও সেদ্ধ হোক, ঝোলটাও একটুখানি টেনে আসবে, ব্যাস রেডি আমার সয়াবিনের মুইঠা। ভালো দেখতে হয়েছে বলুন, কেমন হলো জানাবেন কিন্তু কমেন্টে। হয়ে গেল, এটা হোক। এই যে আজকে আমার রান্না দুপুরের পালং শাক, বড়ি দিয়ে, মূলো, আলু, শিম দিয়ে, উচ্ছে দিয়ে, লাউ দিয়ে, মুগের ডাল, আর ওদিকে রয়েছে এই যে দেখুন অবশেষে কেমন হলো, একটু মাখা মাখা করে তৈরি হয়েছে আমার এই
সয়াবিনের মুইঠা। দুপুরের রান্না তো শেষ, চলুন এবার একটু পুজো দেওয়ার পালা। স্নান পুজোটা এখনও হয়নি, মেয়েরকে করিয়ে দিয়েছি, মেয়ে কোথায় গেল সেটাও দেখতে হবে। দেখতে খুব সুন্দর লাগছে বলুন। আর এই পালং শাকের মধ্যে না লাল শাকটাও ছিল, তো কি সুন্দর লাল লাল হয়ে গেছে। আমাদের নিরামিষের আজকের দুপুরে এটাই। চলুন মেয়েকে দেখে আসি। ওই দেখুন, পেছন থেকে ভিডিও করছি বুঝতে পারছে না। দেখুন পুরো আমাকে নকল করে, ঘন্টা বাজিয়ে জয় ওম গুরু ওম করছে। এগুলো চালাতেই থাকবে। ওটা নয়, নম করে নাও, নম করে সাহসটা নাও। কি হয়েছে? চলুন আমাদের এগুলো চলতে থাকবে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে ওই যে বললাম একটু লাইক করবেন, পারলে একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ওটা ধরছে আর শেয়ার করবেন যাতে অনেকের কাছে পৌঁছে যায়। সকলে আশা করি ভালো আছেন, সকলের সুস্থতা কামনা করি। আমার পাশে থাকবেন, হ্যাঁ। শ্রীকৃষ্ণ। আজ সন্ধ্যায় ইচ্ছে আছে একটু বেরোনোর, যদি বেরোই তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করব কালকে। আজকে এইটুকুই। মেয়ের এইসব কাণ্ড চলতে থাকবে আর আমাদেরও চলতে থাকবে। আপনারা সাথে থাকুন। হ্যাঁ পুজো করছো, করো সুন্দর করে। ও আচ্ছা, হরে কৃষ্ণ করে দাও। ঠাকুরের দিকে তাকিয়ে তো নম করেছো একবারও? দেখুন আবার গুছিয়ে রাখছে, কি পেকেছে তাই না? রেখে দে পারবি না। নমস্কার, ধন্যবাদ সকলকে।